You are welcome to JBS Tuition Center. শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে পাংচুয়েশন মার্ক নিয়ে আলোচনা করি। দেখব পাংচুয়েশন মার্ক কী এবং কতগুলো এবং এর ব্যবহার কী। প্রতিটি সেন্টেন্স ওয়াইজ বাংলা অনুবাদের সাথে এগুলোর ব্যবহার দেখব। তো বিষয় হচ্ছে যে পাংচুয়েশন মার্কগুলো কটি আছে আগে দেখে নাও। সিরিয়াল নাম্বার থেকে একবারে 14টি। কিন্তু ইনফ্যাক্ট হচ্ছে যে ইংরেজি গ্রামারকে 5টি ভাগে ভাগ করা যায়, মানে ইংরেজি গ্রামারের 5টি অংশ, তার মধ্যে এটিও একটি। সুতরাং 5টি বিষয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু এটিও একটি। চলো দেখে নিই এবার। প্রিয় ছাত্রছাত্রীরা, জ্যোতি চিহ্ন নিয়ে কিছু কথা। জ্যোতি চিহ্ন হল ভাষার ট্রাফিক সিগন্যাল। রাস্তায় লাল সবুজ বাতি না থাকলে যেমন গাড়ি চলতে পারে না, তেমনি জ্যোতি চিহ্ন না থাকলে তোমার লেখা কেউ ঠিকভাবে বুঝবে না। 1. দাড়ি হলো ফুল স্টপ সিগন্যাল। একটা ভাব শেষ হলো, এবার থামো। দাড়ি না দিলে তোমার সব বাক্য একসাথে জট পাকিয়ে যাবে। ভুল। আই অ্যাম রোহিত, আই রিড ইন ক্লাস 2। ঠিক। আই অ্যাম রোহিত, আই রিড ইন ক্লাস 2। দেখো, বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো যে ফুল স্টপটা কোথায় ব্যবহার করা হয়েছে। আসছি নাম্বার 2-এ। কমা হলো একটি বিরতি। কমা মানে একটু দম নাও। তালিকা লিখতে বা বাক্যের মধ্যে আলাদা আলাদা ভাব বোঝাতে কমা লাগে। ভুল। আই হ্যাভ বুক পেন্সিল। ঠিক। আই হ্যাভ পেন, বুক, পেন্সিল। কমা ব্যবহার করা হয়েছে। বোঝার চেষ্টা করো, অবশ্য বুঝে নেবে। 3. প্রশ্নবোধক চিহ্ন, মানে যাকে ইন্টারগেশন মার্ক বলা হয়, এবং এর পরেও আরও ডিটেলসে কথা বলবো এবং উদাহরণস্বরূপ বাক্যে বোঝানো হবে। ওকে, তো তাহলে দেখো, আহ, এই প্রশ্নবোধক চিহ্ন দেখো কেমন, এটা ব্র্যাকেটের মাঝে আছে। হলো কৌতূহল। তুমি কিছু জানতে চাইছো, তাহলে বাক্যের শেষে দিতেই হবে। না দিলে সেটা আর প্রশ্ন থাকে না। ভুল। হোয়াট ইজ ইয়োর নেম। ঠিক। হোয়াট ইজ ইয়োর নেম। তাহলে ভুলটা কি? ওখানে ইন্টারগেশন মার্ক মানে জিজ্ঞাসা চিহ্ন নেই তাই, আর ঠিকটা আছে তাই। আসছি 4-এ। বিষয়সূচক চিহ্ন হলো অনুভূতি, খুশি, রাগ, ভয়, অবাক, মানে সব জোরালো অনুভূতি বোঝাতে ব্যবহার করো, কিন্তু সব বাক্যের শেষে দিলে লেখাটা চিৎকার মনে হয়। যেমন ইন্টারগেশন মার্কটা ভালো করে দেখো ব্র্যাকেটে। 5. বাকিগুলো হলো সহায়ক চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন। দেখো ইন্টারগেশন মার্ক বলছে কেমন, যে দেখো এই যে ইনভার্টেড কমা বা কোটেশন, কেউ কিছু বললে হুবহু লিখতে লাগে। ঊর্ধ্বকমা আমার মানে সমান মাই, আমার এর মানে মাই অ্যাপোস্ট্রফি এস না, এটা হবে রোহিত সমান রোহিতের। আবার ডু নট মানে ডোন্ট, মানে ডিওএন অ্যাপোস্ট্রফি টি, ডোন্ট। ওকে, এবার দেখো কোলন। এবার তালিকা দেব বা ব্যাখ্যা দেব বোঝায়। হাইফেন
দুটো শব্দ জুড়ে একটা নতুন শব্দ বানাই, যেমন মাদার ইন ল। তাহলে দেখো, মাদার প্লাস হাইফেন ইন প্লাস ল, এটাই হচ্ছে কিন্তু এই হাইফেন কোলন এই সবগুলোর ব্যবহার। দেখো এবার আসছি, যে মনে রাখবে তিনটি নিয়ম। এক, জ্যোতি চিহ্ন না দিলে মানে বদলে যায়। লেটস ইট গ্র্যান্ডপা, চলো দাদুকে খাই। লেটস ইট কমা গ্র্যান্ডপা ফুল স্টপ, চলো দাদু খাই। কথাটার মানে মানে চলো খাই দাদু, দেখলে, কমা জীবন বাঁচায়। এরপর দেখো আসছি টু, মানে 2 নাম্বার নিয়মে আসছি। বেশি জ্যোতিচিহ্ন খারাপ। প্রতি লাইনে যেমন নোট অফ এক্সক্লামেশন দেখো 3টে দেওয়া হয়েছে, দিলে শিক্ষক ভাবে তুমি চেঁচাচ্ছ। 3-এ আসছে এবার কিন্তু। পড়ার সময় যদি চিহ্ন দেখে থামো, দাড়ি সমান 1 সেকেন্ড থামো, কমা সমান আধ সেকেন্ড থামো, পূর্ণচ্ছেদ, তাহলে পড়া শুনতে ভালো লাগবে। ওকে, আচ্ছা। এরপর দেখো, পরীক্ষার খাতায় ভালো নম্বর পেতে হলে বানানের মতো যদি চিহ্ন জরুরি। রোজ 5টা করে বাক্য লেখো আর সঠিক জ্যোতি চিহ্ন বসাও। 1 সপ্তাহে দেখবে তোমার ইংরেজি লেখা কত সুন্দর হয়ে গেছে। চর্চা করো, ভুল করো, শিখে নাও। জ্যোতি চিহ্নই তোমার লেখাকে স্মার্ট বানাবে। আচ্ছা, যেটা মূল আমার টপিকস, দেখো আমি কিন্তু তোমার সামনে তুলে ধরলাম, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার বলি যে দেখো তুমি নিজে থেকে বলতে পারছো কি না, না আমাকে বলে দিতে বলছো কি? আমি একটু পজ হয়ে গেলাম। ওকে, এবার তুমি বলো কোনটা কোনটা বলতে পেরেছো না পারোনি। না আমি সবগুলোই বলে দেবো, না তুমি মাঝে মাঝে দু একটা বলবে। ওকে, চলো তাহলে আমি প্রথমে বলে দিই, তারপরে তুমি বলবে। দেখো বলছে, পাংচুয়েশন মার্কস। দেখো স্পেলিংটা কেমন হচ্ছে, PUNC পাঙ্ক, চুয়ে TUA, চুয়েশন TION, তারপরে মার্কস। তাহলে বিরতি বা জ্যোতি চিহ্নকেই বলে পাংচুয়েশন মার্ক। আসছি কিন্তু ডিটেলসে। এক মানে 1, পিরিয়ড স্ল্যাশ ফুল স্টপ। এই দেখো, এই যে ব্র্যাকেট তুমি রাইট সাইডে মানে আমার ডান দিকে যে ব্র্যাকেটের মাঝে যে একটা টিকলি দেখছো, বিন্দি দেখছো, সেটাকে কিন্তু ফুল স্টপ বলা হয়, কিন্তু এটাকে আবার ডটও বলা হয়। তাহলে লেখা আছে লেফট সাইডে নাম্বার 1-এ পিরিয়ড স্ল্যাশ ফুল স্টপ। তুমি পিরিয়ডও বলতে পারো, ফুল স্টপও বলতে পারো, আবার যেটা লেখা নাই সেটাও ডট বলতে পারো। ওকে, যেমন খুশি তুমি বলবে, কিন্তু এই চিহ্ন মানে সিম্বল মার্ক অবশ্যই দেবে এটা। ওকে, আসছি টু এ। কোয়েশ্চন মার্ক মানে যাকে বলা হয় জিজ্ঞাসা চিহ্ন। আমি ডিটেলসে কথা বলবো এবং প্রতিটি চিহ্ন মানে প্রতিটি পাংচুয়েশন মার্কের 10টা করে সেন্টেন্স মানে উদাহরণ দিব এবং বাংলা অনুবাদ বলবো। তুমি সাথে থাকলেই, মনোযোগ দিলেই আমার 100 ভাগ গ্যারেন্টি ওয়ারেন্টি তুমি শিখে যাচ্ছ আজকেই পাংচুয়েশন মার্ক। ওকে, 3, এক্সক্লামেশন মার্ক, যাকে বাংলায় বলে বিস্ময়সূচক চিহ্ন। তাহলে ব্র্যাকেটে দেখো নাম্বার 3-তে, বুঝে গেছো? চলে আসছি 4-এ মানে 4-এ, কমা, ব্র্যাকেট দেখো কমা, কথা বলছি না, যেখানে হালকা থামতে হয়। চলে এলাম কোলন মানে 5-এ দেখো কোলন, কোলন COLON কোলন। তাহলে ফুল স্টপের নিচে ফুল স্টপ। এলাম 6-এ সেমি কোলন মানে ফুল স্টপ নিচে কমা। আচ্ছা, এবার চলে এলাম ড্যাশ। 7-এর ড্যাশ আছে। অ্যাকচুয়ালি এখানে একটা কিন্তু খুব মজার বিষয় আছে, যে যখন আমরা কোনো বন্ধুদের সাথে আমরা যখন তোমার মানে টাইম পাস করতাম, তখন কেউ কেউ কিন্তু বলে দিত যে কোনো কথা বলে, দেখ আমাকে তো ড্যাশ দিয়ে কথা বলিস না। আবার একটা কথা মনে পড়ে, যখন আমি ছোট, যে মন্ত্রীর বাড়িতে আমি বড় হয়েছি, তখন আমাকে একদিন আমি কি বললাম, তখন আমি অনেকটা ছোট, তখন আমাকে বলল, তুই ড্যাশ দিয়ে কথা বলিস।
তো আমি সেই সময় ভাবলাম যে আমি ড্যাশ দিয়ে কথা বললে তো মানেটা কী? তখন আমি ডিকশনারি খুলে দেখলাম, এটি দেবে ডিকশনারি ছিল, এখনও আছে। তো ওই ড্যাশ মানে কিন্তু অ্যাকচুয়ালি ধাক্কা, কিন্তু এখানে ড্যাশ মানে কিন্তু মানে বোঝায় কিন্তু, হ্যাঁ। তুমি সেন্টেন্সে দেখতে পাবে, একটু অপেক্ষা করো, আসছে কিন্তু এইট, হাইফেন। হাইফেন অ্যাকচুয়ালি হাইফেন কথাটা যুক্ত করে কিন্তু কোনো সিলেবল, কোনো ওয়ার্ড, কোনো সেন্টেন্স, কোনো ক্লজ, এই সব বিষয়কে যুক্ত করে। নাইন, রাউন্ড ব্র্যাকেট। ব্র্যাকেট কিন্তু তিনটে বলছে এখানে, কিন্তু মেনলি একটাই। এবার বলে দিই, ব্র্যাকেট কিন্তু তিন প্রকারের হয়। ব্র্যাকেট কিন্তু যাকে বাংলায় বন্ধনী বলে, আমার তো ইচ্ছা এরকমই বলে যে শেখার ইচ্ছা থাকলেই কিন্তু উপায় তৈরি করতে হবে, আর উপায় থাকলে কিন্তু ইচ্ছা প্রকাশ করবে। ওকে, তাহলে দেখো আমি বলছি যে ব্র্যাকেট তিন প্রকার, যেমন নাইন রাউন্ড ব্র্যাকেট, 10 স্কোয়ার ব্র্যাকেট, আর তোমার ও মাই গড, এখানে তোমার দুটো দিয়েছে কিন্তু তিনটে ব্র্যাকেট আছে। ওকে, তিন সাইজের ব্র্যাকেট আছে, মানে তিনটে সিম্বলের। আসছি আমি 11-এ, স্ল্যাশ। স্ল্যাশ মানে যেটাকে ডিভিশন তৈরি করা হয়, একটা ভাগ তৈরি করা হয়, একেবারে ডিটেলসে কথা বলবো। আর 12-তে আসছে কিন্তু, মানে 12-এ অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মানে যেটাকে অধিকার সূচক বলা হয়। কারো যদি আমি বলি যে না এটা চুমকির, চুমকির এটা, তাহলে চুমকি নামটা লিখো, তারপরে অ্যাপোস্ট্রফি দাও, তারপরে এস দিয়ে দাও, তাহলে চুমকির হয়ে গেল। কিন্তু অফ চুমকি যদি বলো তাহলে নিউটার জেন্ডার হতে হবে। ওকে, এবার দেখো একবারে লাস্ট স্টপে এসে গেছি আমি কিন্তু, 13 মানে 13, স্পিচ মার্কস। স্পিচ মার্কস কিন্তু এখানে আমি নতুন একটা ওয়ার্ড শিখলাম, কিন্তু যেটা আমি দীর্ঘদিন ধরে আমি দেখে আসছি, হয় এটাকে ইনভার্টেড কমা বলে, আদারওয়াইজ কোটেশন ক্লজ বলে, কিন্তু আমি স্পিচ মার্ক কিন্তু আমি কোনোদিন পড়িনি। বাট আই এম অলরেডি 50+, yet I have never seen before. Okay, I am shocked in this morning. Okay, or in this moment. Anyway, তো এবার কিন্তু একদম লাস্টে কিন্তু অলস ইজ ওয়াইল দ্যাট এন্ডস ওয়াইল, আমি কিন্তু একটা কথা কিন্তু আমি স্টুডেন্টদের বারবার মানে রিপিটেডলি বলি, যে শিক্ষার কিন্তু মূল মন্ত্র হচ্ছে ধৈর্য আর সহ্য। সাপোজ তুমি, আমি যে বক বক করে যাচ্ছি তুমি দেখছো না, আর দেখলেও তোমার কিন্তু কোনো কর্ণপাত নেই, তোমার কানগুলো কিন্তু অন্য দিকে রেখেছো। এবার তোমাকে কেউ বাড়ির কোনো মেম্বার চাপ দিচ্ছে পর পর পর, কেউ বলছে পড়লি না, তার জন্য হয়তো তোমার পরিস্থিতি সাময়িক বাধ্য করছে, কিন্তু আসল কিন্তু শিক্ষা হচ্ছে না। তার জন্য অল দ্য বেস্ট অ্যান্ড ফাইন, নিজে ইচ্ছা করো এবং আবিষ্কার হয়ে যাবে। ওকে, লেটস এলিপসিস। তাহলে এলিপসিস একদম লাস্ট অ্যান্ড ফাইনাল। এবার কিন্তু আমি একেবারে তোমাকে প্রত্যেকটা বিষয়ের আমি কিন্তু তোমাকে 10টা করে সেন্টেন্স এক্সাম্পল দেব এবং বাংলা অনুবাদ বলবো। আচ্ছা তুমি রেডি? আর ইউ রেডি টু উইথ মি? ইয়েস। ওকে, চলে এসো একে কিন্তু, মানে নাম্বার 1, ফুল স্টপ স্ল্যাশ পিরিয়ড। আমি যদি একটু ঠিক করে বলি আবার, যে পিরিয়ড স্ল্যাশ ফুল স্টপ, তাহলে ব্র্যাকেট ফলো করো, বাংলা উচ্চারণ, পিরিয়ড স্ল্যাশ ফুল স্টপ মানে বলছে যে দাড়ি স্ল্যাশ পূর্ণচ্ছেদ। ব্যবহার, বাক্য শেষ করতে অথবা সংক্ষিপ্ত শব্দের পরে বসে। এবার দেখো আমার এক্সাম্পল মানে উদাহরণস্বরূপ, 1, আই অ্যাম আই স্টুডেন্ট। আই অ্যাম স্টুডেন্ট বাংলা বলছে যে আমি একজন ছাত্র। মার্কের মানে হচ্ছে যে বাক্য শেষে হয়েছে তাই শেষে দাঁড়িয়ে বসেছে। আসি টুয়ে, দেখো যে মিস্টার দাস টিচেস আস ইংলিশ। বাংলা, মিস্টার দাস আমাদের ইংরেজি পড়ান। মার্কের মানে হচ্ছে যে মিস্টার, তারপরে ফুল স্টপ দেখো, সংক্ষিপ্ত শব্দ দেখো কমা, তাই আর এর পরে দাঁড়িয়ে বসেছে। ওকে, 3, উই লিভ ইন জঙ্গিপুর। একেবারে ডেফিনেটলি, দেয়ার ইজ নো ডাউটনেস, আমরা জঙ্গিপুরে থাকি, আই মিন আমরা বাস করি। মার্কের মানে
সাধারণ বাক্যে শেষ বোঝাতে দাড়ি মানে ফুল স্টপ যাকে বলা হয় ইংরেজিতে, বাংলা কিন্তু আমি পড়িনি মেনলি, ওকে দাড়ি দাড়ি বলছে সেই, আমার দাড়ি না মুখের দাড়ি না কিসের দাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু ফুল স্টপ। ওকে, ফোর ফলো করো। সি ওয়াক্স আপ অ্যাট 6 AM। আমি আবার রিপিট করছি কথাটা, যে সি ওয়াক্স আপ অ্যাট 6 AM, মানে এ ফুল স্টপ এম ফুল স্টপ। বাংলা বলছে যে সে সকাল 6টায় ওঠে। অ্যাকচুয়ালি যদি আমি বলি যে AM কথাটার মানে কি, তখন তুমি কি বলবে? অ্যাকচুয়ালি আমি বলে দিই, তোমার চিন্তা নেই। AM মানে হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান, মানে রাত 12টা থেকে দুপুর 12টা, বা যদি বলো দুপুর 12টা থেকে রাত 12টা, কোথাও ভুল হবে না, শুধু শব্দটা বাক্যটা আলাদা হবে, কিন্তু সেম অ্যান্ড ফাইনাল। ওকে, মার্কের মানে হচ্ছে AM সংক্ষিপ্ত রূপের পরে দাড়ি বসেছে, মানে ফুল স্টপ বসেছে। 5, মাই স্কুল স্টার্টস অ্যাট 1/2 AM। আবার যদি কথাটা আমি এইভাবে বলি, যে মাই স্কুল স্টার্টস অ্যাট 10:30 AM। বাংলাতে যদি আমি বলি যে আমার স্কুল সকাল 10:30টায় শুরু হয়, আর ডেফিনেটলি আমরা কিন্তু একটু আমাদের আর্লি ইন দ্য মর্নিং, আমরা কিন্তু আমাদের মর্নিং শিফটে আমরা করি, বাট আই হ্যাভ অলরেডি ফিউ ডেজ ইয়ার্স। তো আমার স্কুল সকাল 10:30টায় শুরু হয়, মার্কের মানে হচ্ছে যে সময়ের সংক্ষিপ্ত রূপ ও বাক্যের শেষে দাঁড়ি। আচ্ছা, আমি কিন্তু তোমাকে বলেছিলাম কি যে আমি প্রতিটা মার্কে কিন্তু 10টা করে সেন্টেন্স বলবো। 6 নম্বর কিন্তু আমি কিন্তু ইনভলভ হয়ে গেছি, মানে জড়িয়ে গেছি, সাথে তুমিও আছো। ওকে, রোহিত ইজ 7 years old। রোহিতের বয়স 7 বছর। মানে দেখো, ঘোষণামূলক বাক্যে শেষে দাঁড়ি, তাহলে ফুল স্টপ, মানে এটাকে দাঁড়ি বলছে। 7, ডক্টর সেন ইজ আওয়ার হেডমাস্টার। বাংলা, ডক্টর সেন আমাদের প্রধান শিক্ষক। মার্কের মানে ডক্টর ফুল স্টপ সংক্ষিপ্ত শব্দ, তাই দাঁড়ি। 8, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি। বাংলা, ভারত আমাদের দেশ। মার্কের মানে হচ্ছে যে বাক্যে সম্পূর্ণ, তাই দাঁড়ি। 9, আই ব্রাশ মাই টিথ ডেলি। বাংলা হচ্ছে যে আমি রোজ দাঁত মাজি। সত্যি তো, ট্রুলি। মার্কের মানে হচ্ছে যে অভ্যাস বোঝানো বাক্যের শেষে দাঁড়ি। চলে আসছি 0তে। দ্য সান ইজ আ স্টার, মানে হচ্ছে যে সূর্য একটি নক্ষত্র। নক্ষত্র বলতে তারা বোঝায়। মার্কের মানে হচ্ছে যে তথ্যমূলক বাক্য শেষে 0। আচ্ছা, আমি কিন্তু আহ, উম, আহ, তোমার মার্ক চেঞ্জ করছি, নাম্বার 2-এ এলাম। এবার বলবো কোয়েশ্চেন মার্ক, কিন্তু তুমি চেঞ্জ হয় না, তোমার মনটা কিন্তু একদম অ্যাজ ইট ইজ রাখবে। আমি কিন্তু তোমার দৃষ্টি তীক্ষ্ণ রাখতে বলেছি ডিসপ্লেতে, এবং তোমার কান রাখতে বলেছি আমার কিন্তু শব্দে, কোথাও কোনো বাক্যে বা মানে কর্ণপাত করবে না। ওকে, লেটস অফ যেটা বলছি যে টু, বাংলা উচ্চারণ কোয়েশ্চেন মার্ক, মানে যাকে বলা হয় কোয়েশ্চেন মার্ক, কিন্তু আবার ইন্টারগেশন মার্কও বলে, ইন্টারোগেটিভও মার্ক বলে। ওকে, তাহলে আমি কিন্তু যেটা লেখা আছে সেটাই কিন্তু বলছি। মানে বলছি যে প্রশ্নবোধক চিহ্ন বাংলা যদি বলা হয়, আর ব্যবহার যদি বলা হয় সরস্বতী প্রশ্নের শেষে বসে, মানে তুই সাপোজ আমি যদি বলি যে তোমার বয়স কত, তোমার নাম কি, তুমি কোথায় থাকো, তোমরা কয় ভাই বোন, এইসব বাক্যগুলোতে সব শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বসবে, কোনো সন্দেহই নেই। সাপোজ তুমি ওই ইন্টারগেশন মার্ক তুমি দিলে না বা কোয়েশ্চেন মার্ক দিলে না, ওটা কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। ওকে, আসছি কিন্তু আমি কিন্তু তোমার উদাহরণস্বরূপ বাক্যে। 1, হোয়াট ইজ ইয়োর নেম, মানে হচ্ছে তোমার নাম কি। দেখো, WH প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন মানে ইন্টারগেশন মার্ক বা কোয়েশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন। 2 বলছি যে ডু ইউ রিড ইন ক্লাস 2, তুমি কি দ্বিতীয় শ্রেণীতে পড়ো। তাহলে কিন্তু এখানে একবারে ইয়েস অর নো, হয় তুমি বলবে যে না আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি না, আর না হয় তুমি বলবে যে হ্যাঁ আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তাই কি না? একটা প্রশ্ন আসবে, কিন্তু সেটা আবার সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। কোনো বাক্য জিজ্ঞাসা করার পর যেটা উত্তর আসে সেটা কিন্তু সিম্পল সেন্টেন্স, মানে ডিক্লারেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইনডেফিনিট সেন্টেন্স। ওকে, আসছি কিন্তু 3-তে।
হাউ ওল্ড ইজ রোহিত, মানে বলছে যে রোহিতের বয়স কত। এখানে একটা জিনিস ফলো করো, যে বলছে যে বয়স জানতে চাওয়া হয়েছে, তাই এখানে জিজ্ঞাসা চিহ্ন বসেছে। 4, হু ইজ ইয়োর ফাদার, তোমার বাবারকে ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয়েছে, তারপরে এখানে কিন্তু চিহ্ন বসেছে। 5-এ আসছে, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো মানে বাস করো। এখানে স্থান সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, তার জন্য এখানে জিজ্ঞাসা চিহ্ন বসেছে। 6, হোয়াইন ডু ইউ গেট আপ, তুমি কখন ওঠো। সাপোজ আমি তোমাকে যদি বলি তুমি গাছে ওঠো বা ছাদে ওঠো বা সিঁড়িতে ওঠো, তখন কিন্তু গেট আপ হবে না। একমাত্র বিছানা থেকে উঠতে গিয়ে কিন্তু এই ওয়ার্ডটা, ফ্রেজ ওয়ার্ডটা বসে, যে গেট আপ, মানে বিছানা থেকে উঠতেই বসবে গেট আপ। হ্যাঁ, ওকে, এক্সট্রিমলি সরি টু সে দ্যাট মাই মানে এই লাঞ্চ কিন্তু আমার এসে গেছে, পড়া কিন্তু একটু স্টপেজ থাকছে, সরি টু সে। আবার কিন্তু একদম শীঘ্রই জয়েন করছি, বেস্ট অফ লাক। আসছি 7-এ, আফটার ডিনার আমি আবার রেকর্ডিংয়ে জয়েন করলাম। তো 7-এ প্রশ্নটি পড়ছি, হয় আর ইউ লেট। বাংলা বলছে যে তুমি দেরি করলে কেন। তো মার্কের মানে কারণ জানতে, প্রশ্নবোধক চিহ্ন, মানে কারণ জানতে চাওয়া হয়েছে, তাই প্রশ্ন চিহ্ন দেওয়া হয়েছে। 8, ইজ দিস ইউর পেন, এটা কি তোমার কলম, নিশ্চিন্ত হতে প্রশ্ন, তাই চিহ্ন। 9, ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি বলতে পারো। এখানে সামর্থ্য নিয়ে প্রশ্ন। 0, হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বই পছন্দ করো। পছন্দ জানতে প্রশ্ন চিহ্ন। এবার চলে এসো 3-তে, এক্সক্লামেশন মার্ক, মানে বাংলা উচ্চারণ হচ্ছে এক্সক্লামেশন মার্ক, মানে হচ্ছে যে বিষয়সূচক চিহ্ন, জোরালো অনুভূতি, আদেশ, বিষয় বোঝাতে। এবার দেখো, হুররে উই ওন দ্য ম্যাচ, মানে হুররে মানে অ্যাকচুয়ালি হুররে মানে হয় কি মজা, আমরা প্রতিযোগিতায় জিতেছি বা ম্যাচটি জিতেছি। এখানে আনন্দ প্রকাশে হুররের পরে এই এক্সক্লেমেশন মার্ক বসেছে। আর টুয়ে এসো, অ্যালাস আই লস্ট মাই বুক, আমি বই হারিয়েছি, মানে হাই আমি বই হারিয়েছি। তো অ্যালাস মানে হাই। এখানে বলছে যে দুঃখ বোঝাতে অ্যালাসের পরে নোট অফ এক্সক্লামেশন বসেছে। 3, স্টপ দ্য রোড ইজ বিজি, মানে থামো, রাস্তা ব্যস্ত। মার্কের চিহ্ন মানে হচ্ছে জোর দিয়ে আদেশ দিতে স্টপের পরে এক্সক্লামেশন বসেছে। এবার চলে এসো 4-এ, হোয়াট এ নাইস ডে, মানে বাংলা বলছে কি সুন্দর দিন। তো বলছে প্রশংসা বা স্ল্যাশ বলছে বিষয় বোঝাতে বাক্যের শেষে এই নোটটা বসে। 5, হেল্প আই অ্যাম ফলিং, মানে বলছে যে বাঁচাও আমি পড়ে যাচ্ছি। তো বিপদে জোরে ডাকতে হেল্পের পরে এক্সক্লামেশন বসেছে। তারপরে দেখো, ওয়াও ইয়োর ড্রয়িং ইজ বুক, বাহ তোমার আঁকা সুন্দর। তাহলে মুগ্ধতা বোঝাতে ওয়াও এর পরে এক্সক্লামেশন বসেছে। 7, ওহ নো আই এম লেট, ওহ না আমার দেরি হয়ে গেল। আচ্ছা, হতাশা বোঝাতে অন্যর পরে তোমার এই চিহ্নটি বসেছে। এবার দেখো 8, ব্রাভো ইউ ডিড ইট, সাব্বাস তুমি পেরেছ। উৎসাহ দিতে ব্রাভোর পরে এই চিহ্ন বসেছে। 9, হাউ বিগ দ্য সান ইজ, সূর্য কত বড়, মানে হচ্ছে যে বিস্ময় প্রকাশে বাক্যের শেষে এই নোট অফ এক্সক্লামেশন চিহ্নটি বসেছে। তারপরে দেখো 0, ডোন্ট টাচ ইট, এটা ছুঁয়ো না। এবার মানেটা কেন দিয়েছে বলছে নিষেধে জোর দিতে শেষে এই চিহ্নটি মানে নোট অফ এক্সক্লামেশন বসেছে। এবার চলে আসছি তোমার কমা, মানে 4 নাম্বার, যে কমা মানে হচ্ছে যে কমা বা পাদছেদ যাকে বলা হয়, পাদছেদ। তাহলে ব্যবহার, তালিকা আলাদা করতে, বাক্যে ছোট্ট বিরতি দিতে এই কমা ব্যবহার করা হয়। ওকে,
আসছে কিন্তু উদাহরণে। 1, আই হ্যাভ আ পেন, আ বুক অ্যান্ড আ ব্যাগ। মানে বলছে যে আমার একটি কলম, একটি বই এবং একটি ব্যাগ আছে। মার্কের মানে তালিকার জিনিসগুলো আলাদা আলাদা করে কমা। 2, রোহিত মাই ফ্রেন্ড ইজ গুড। মানে রোহিত আমার বন্ধু ভালো। মার্কের মানে অতিরিক্ত পরিচয় মাই ফ্রেন্ডকে আলাদা করতে কমা। 3, ইয়েস আই উইল গো টু স্কুল। হ্যাঁ, আমি স্কুলে যাব। তো ইয়েসের পরে ছোট্ট বিরতি বোঝাতে কমা। 4, ইফ ইউ স্টাডি ইউ উইল পাস। যদি তুমি পড়ো তুমি পাস মানে অতিক্রম করবে। মার্কের মানে শর্তযুক্ত বাক্যের প্রথম অংশের পরে কমা বসানো হয়েছে। 5, আফটার স্কুল আই উইল সরি আফটার স্কুল আই প্লে ফুটবল। তাহলে স্কুলের পরে আমি ফুটবল খেলি। বাক্যের মানে বাক্যাংশে আফটার স্কুলের পরে কমা। এবার দেখো 6-এ হি ইজ টল, স্ট্রং অ্যান্ড ব্রেভ। সে লম্বা, শক্তিশালী এবং সাহসী। মার্কের মানে পরপর বিশেষণ আলাদা করতে কমা। এবার দেখো 7, ওয়েল আই থিঙ্ক ইউ আর রাইট। আচ্ছা, আমার মনে হয় তুমি ঠিক। এবার দেখো যে এই ওয়াইলের পরে শব্দের পরে কমা। 8, মাই ফাদার আ টিচার হেল্প মি। আমার বাবা একজন শিক্ষক আমাকে সাহায্য করেন। তাহলে অ্যাপোস্ট্রফি সরি পজিটিভ টিচারকে আলাদা করতে কমা। অন মানে 9, অন সানডে উই গো টু দ্য পার্ক। রবিবারে আমরা পার্কে যাই। মার্কের মানে সময় বোঝানোর শব্দের পরে কমা। দ্য বয় হু ইজ মাই ব্রাদার সিংস। তাহলে ছেলেটি যে আমার ভাই গান গায়। এখানে অপ্রয়োজনীয় ক্লজ আলাদা করতে কমা। এবার চলে এসো কোলন। কোলন মানে কোলন বা বিস বিস বিসর্গ চিহ্ন। তো দেখো যে তালিকা ব্যাখ্যা সময় বা উদ্ধৃতি শুরু করতে 1, আই নিড 3 থিংস, পেন বুক ব্যাগ। আমার 3টি জিনিস দরকার, কলম বই ব্যাগ। তার মানে তালিকা থেকে আহ, তার মানে তালিকা শুরু করতে কোলন বসেছে। আচ্ছা, 2, টাইম 7:30 AM। সময় 7:30। মার্কের মানে শিরোনাম টাইমের পরে বিবরণ দিতে কোলন। এবার 3, যে রিমেম্বার দিস অনেস্টি ইজ বেস্ট। এটার মানে সততাই। আচ্ছা, মাই বিলাভড রিডার্স, আমি কিন্তু আমার মানে মোবাইলের স্টামিনা মানে চার্জ ক্রমশ কমে যাচ্ছে এবং বন্ধ হয়ে যাবে, তার জন্য আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি পড়ছি। ওকে, আর ভীষণ রাতও হয়ে যাচ্ছে। মানে আমি বলেছিলাম যে ডিনার করছে লাঞ্চ করছি, বাট ডিনার করলাম। এক্সট্রিমলি সরি। তো 4, হি সেড আই এম রেডি। সে বলল আমি প্রস্তুত। বাকিটা দেখে নাও। 5, মাই সাবজেক্টস আর ইংলিশ ম্যাথ বেঙ্গলি। আমার বিষয়গুলো হলো ইংরেজি গণিত বাংলা। এবার দেখো 6, দ্য রিজন ইজ সিম্পল, আই লাভ বুকস। কারণটা সহজ, আমি বই ভালোবাসি। 7, নোট, স্কুল স্টার্ট অ্যাট 10:30 AM। দ্রষ্টব্য, স্কুল সকাল 10:30টায় শুরু হয়। 8, মাই এম টু বি আ ডক্টর। আমার লক্ষ্য ডাক্তার হওয়া। রুল, বি অন টাইম। নিয়ম, সময় মতো এসো। তারপর দেখো 0, রেডিও বয়েজ টু গার্লস টু কোলন 1। ছেলে ও মেয়ের অনুপাত 2:1। মার্কের মানে অনুপাত লিখতে কোলন ব্যবহার। এরপর দেখো 6-এ এলাম।
সেমিকলন। তো সেমিকলন তোমার তাকে অর্ধছেদ বলে, ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত দুটি স্বাধীন বাক্য জুড়তে। আমি শুধু সেন্টেন্স পড়ে যাব, বেশি সময় ইয়ে মানে নিব না। আই গেট আপ আর্লি, আই স্টাডি ইন দ্য মর্নিং। আমি খুব তাড়াতাড়ি উঠি, আমি সকালে পড়ি। দুটি সম্পর্কিত কাজ জুড়তে সেমিকলন, ব্যাস এটাই ফাইনাল কিন্তু বললাম। এবার দেখো টু এ কী বলছি, রোহিত ইজ 7, হিজ সিস্টার ইজ 5। মানে রোহিত 7, তার বোন 5। এখানে চলে এলাম 3, দ্য সান রাইজেস, দ্য বার্ড সিং, সূর্য ওঠে, পাখি গায়। 4, সি লাইকস টি, আই লাইক কফি। সে চা পছন্দ করে, আমি কফি পছন্দ করি। 5, হি ইজ অনেস্ট, পিপল ট্রাস্ট হিম। সে সৎ, লোকে তাকে বিশ্বাস করে। 6, আই রিড বুকস, মাই ব্রাদার প্লেজ। আমি বই পড়ি, আমার ভাই খেলে। 7, স্কুল ইজ ক্লোজড, উই আর অ্যাট হোম। স্কুল বন্ধ, আমরা বাড়িতে আছি। 8, ইট ইজ হট, লেট আস ড্রিঙ্ক ওয়াটার। গরম পড়েছে, চলো জল খাই। 9, মাদার কুকস, ফাদার গোজ টু ওয়ার্ক। মা রান্না করেন, বাবা কাজে যান। 0, দ্য বেল র্যাং, দ্য ক্লাস স্টার্টেড। ঘন্টা বাজলো, ক্লাস শুরু হলো। এবার চলে এলাম ড্যাশ। ড্যাশ কিন্তু অ্যাকচুয়ালি ড্যাশ মানে ধাক্কা। হঠাৎ ডাব বদল, অতিরিক্ত তথ্য বা পরিসর বোঝাতে। 1, রিড পেজেস 5 to 10 টুডে। আজ 5 থেকে 10 পৃষ্ঠা পড়ো। 2, মাই রুটিন, গেট আপ, স্টাডি, স্কুল ইজ ফিক্সড। আমার রুটিন, ওঠা, পড়া, স্কুল নির্দিষ্ট। তারপর দেখো টু 2020 to 2025 ওয়াজ এ গুড টাইম। তাহলে তোমার 2020 থেকে 2025 ভালো সময় ছিল। তারপর দেখো 4, হি ইজ মাই ফ্রেন্ড, আ ভেরি গুড বয়। সে আমার বন্ধু, খুব ভালো ছেলে। 5, আই হ্যাভ ওয়ান গোল টু পাস। আমার একটাই লক্ষ্য, পাস করা। 6, কলকাতা দিল্লি ট্রেন ইজ লেট। কলকাতা দিল্লি ট্রেন দেরি। 7, থিঙ্ক দেন আনসার। ভাবো তারপর উত্তর দাও। 8, সি ওয়াজ হ্যাপি, অ্যাট লাস্ট সি ওন। সে খুশি ছিল, শেষ পর্যন্ত সে জিতল। ক্লাস 2 to 4 উইল গো টুডে। তৃতীয়, চতুর্থ শ্রেণী আজ যাবে। 0, আই ওপেন দ্য ডোর, হি ওয়াজ দেয়ার। আমি দরজা খুললাম, সে সেখানে ছিল। 8, হাইফেন। এটা হাইফেন যৌগিক শব্দে যোগ করে। হি ইজ 7 ইয়ার্স ওল্ড বয়েস। সে 7 বছর বয়সী বালক। তারপর 2, হি ইজ মাই ক্লাস টিচার। সে আমার শ্রেণী শিক্ষক। 3, হি ইজ আ ওয়েল রিটেন বুক। এটি একটি ভালো লেখা বই। 4, মাই মাদার ইন ল ইজ সিক। আমার শাশুড়ি দয়ালু। উই নিড আ লং টার্ম প্ল্যান। আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। 6, হি ইজ অ্যান আপ টু ডেট স্টুডেন্ট। সে একজন হালনাগাদ ছাত্র। 7, আই বট আ 10 পাস নোটবুক। সরি, আই বট আ 10 পেজ নোটবুক। আমি 10 পাতার খাতা কিনেছি। তারপরে 8 এসো, সি ইজ আ পার্ট টাইম ওয়ার্কার। তিনি একজন খণ্ডকালীন কর্মী। 9, দ্য মিড ডে মিল ইজ রেডি। তোমার মাধ্যাহ্ন প্রস্তুত। হি ইজ 0, হি ইজ আ সেলফ মেড ম্যান। তিনি একজন স্বনির্মিত মানুষ। ওকে, এরপর কিন্তু রাউন্ড ব্র্যাকেটগুলো দেখে নাও, একটু পজ করে দেখবে কারণ মোবাইল অফ হয়ে যাচ্ছে।
3 4 5 6 7 8 9 0, তারপর দেখো স্কোয়ার ব্র্যাকেট 10, তারপর দেখো 1 2 3 4 5 6 7 8 9 0, এরপর দেখো স্ল্যাশ। এইভাবে পুরো তুমি দেখে নাও 2 3 4 5 6 7 8 9 0। এবার চলে এসো অ্যাপোস্ট্রফি, তাহলে কাকে বলে দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 0, তারপর চলে এসো স্পিচ মার্ক, কী কারণে ব্যবহার হয় 1 2 3 4 5 6 7 8 9 0, এলিপসিস এর কিন্তু ব্যবহার দেওয়া হয়নি। ওকে, মানে যেটা বাক্য কিছু ঘাটতি থেকে যায়, বাকি থেকে যায়। তো এক্সট্রিমলি সরি, আবার কোনো দিন ইনশাল্লাহ আবার এই ভিডিও ক্লিপ তৈরি করব এবং স্টেপ ওয়াইজ করব। আশা করি তোমরা পজ করে করে দেখে নেবে। ওকে, বেস্ট অফ লাক, গুড নাইট।